দর্শক, স্বাগত জানাচ্ছি রবিজ ব্লগে। দর্শক, একটা প্রবাদ আছে যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। সো এই প্রবাদটা যদি ক্রিকেটে ইনক্লুশন করা হয়, আমরা সবাই কথার রাজা আমাদের ক্রিকেটের রাজত্বে। এটা কেন বললাম? কারণ আমরা ক্রিকেটার বলেন, ক্রিকেট কর্তা বলেন, কিংবা হচ্ছে কোচ, কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন না কেন, সবাই কিন্তু কথাটাই ভালো বলেন। সেটা ওমেন্স ক্রিকেট হোক, বয়সভিত্তিক ক্রিকেট হোক, সেটা হচ্ছে ন্যাশনাল পুরুষ ক্রিকেট হোক, যেখানেই হোক না কেন, কথাটাই বেশি হচ্ছে, কাজটা কিন্তু একদমই হচ্ছে না। সো এটা লম্বা সময় ধরেই চলছে। মানে স্পেশালি যদি বলি 2019 বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের ক্রিকেট আসলে পেছনের দিকে হাঁটছে। বিচ্ছিন্ন কিছু জয় আমরা ঠিকই বিচ্ছিন্ন কিছু জয় আমরা আসলে ঠিকই পাচ্ছি, বাট এই জয়গুলো আমাকে আমাদের ক্ষতে সাময়িক মলম দিলেও কিন্তু আমরা আদতে আসলে আমাদের রোগটা কিন্তু সারছে না। সো যে প্রসঙ্গে আসলে বলতে চাচ্ছিলাম, এই যে আজকে জিম্বাবুয়ের সাথে যে টেস্টটা শেষ হলো, ফার্স্ট প্রথম টেস্টের প্রথম দিনের খেলা যে শেষ হলো, সেই খেলায় কি হলো? একটা জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা, বলাররা যেভাবে নাকানি চোবানি খেলেন, সেখানে আসলে বাংলাদেশের ক্রিকেটের মান নিয়ে কিন্তু আবার প্রশ্ন উঠে যাচ্ছে। সো কথার লড়াই, কথার প্রসঙ্গ যেটা বলছিলাম, এই যে টেস্ট শুরুর আগে প্রেস কনফারেন্সে আমাদের ক্যাপ্টেন অনেক কথাই বলেছিলেন, নতুন শুরুর কথা বলেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। কিছু, কিছু ক্ষেত্রে একটু রাগও করেছিলেন সাংবাদিকদের কিছু, কিছু প্রশ্নে। তো এই ব্যাপারটা কিন্তু নতুন কিছু না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে পুরনো যে ব্যাপারটা বারবার ফিরে আসে, স্পেশালি যখন বাংলাদেশ টিম ব্যর্থ হয়, কোচরা, ক্রিকেটাররা কিন্তু একের পর এক অভিযোগ দেন, অজুহাত দেন। সো আজকেও কিন্তু ব্যাটিং কোচ, বা সিনিয়র সহকারী কোচ যিনি ব্যাটিংটা দেখছেন, মোহাম্মদ সালাউদ্দিন, তিনি কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এসেছেন। তিনিও কিন্তু ঘুরিয়ে ফিরে একই কথা বলেছেন। তিনি ক্রিকেট কাঠামোর কথা বলেছেন, যা আসলে পুরনো আলোচনা। ক্রিকেট কাঠামো আজ আজ থেকে ১০ বছর আগে আ থেকে আলোচিত হচ্ছে। আমি যখন সাংবাদিক হিসেবে অ্যা আত্মপ্রকাশ করি ২০১০ সালে, তখন থেকেই কিন্তু আমি প্রেস মিটে বা ক্রিকেটার কর্মকর্তার মুখ থেকে ক্রিকেট কাঠামোর কথা শুনে এসেছি। সো এই ১৫ বছরে ক্রিকেট কাঠামো যদি তৈরি না হয়, এটা লায়াবিলিটিটা কার? তো বারবার একটা সিরিজ, একটা টেস্ট ব্যর্থ হওয়ার পর এই ক্রিকেট কালচার নিয়ে কেন কথা বলতে হবে? ক্রিকেটের মানসিকতা নিয়ে বারবার কেন একই উত্তর দিতে হবে? ক্রিকেটারদের মানসিকতা থাকবে নাই কেন? কারণ ক্রিকেটাররা একটা সময় ক্রিকেটারদের যেভাবে ট্রিট করা হচ্ছে, সেখানে ডেভেলপমেন্ট এসেছে, অনুশীলনের ক্যাপাসিটি বেড়েছে, আধুনিক সব সরঞ্জাম এসেছে, সেখানে তাদের ঘাটতি থাকার তো প্রশ্নই ওঠে না। পৃথিবীর অন্য দেশে যেখানে দেখা যাচ্ছে একটা ক্রিকেটার আ একটা স্তর থেকে এসে ন্যাশনাল টিমে যখন শুরু করেন ন্যাশনাল টিমে, তখন কিন্তু তিনি একদম মনেই হয় না যে আসলে আল্টিমেটলি তিনি মাত্রই এসেছেন। তো বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু সেটা আমরা দেখি না। বাংলাদেশের ক্রিকেটাররা যারা বয়সভিত্তিক ক্রিকেটে খুব ভালো খেলেন বা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেন, তারা যখন ন্যাশনাল টিমে কল পান, তারা কিন্তু এসে কিন্তু স্ট্রাগল করেন। কেন করেন? এর কোনো ব্যাখ্যা নেই। কখনো তারা কয়েকটা সিরিজ ভালো করলেও কিন্তু আবার পেছনে ফিরে চলে যান। পেছন দিকে হাঁটেন। তো আল্টিমেটলি বারবার একই কথা যেহেতু আপনারা বলছেন, কোচরা, কর্মকর্তারা বলছেন, ক্রিকেট কাঠামোর কথা, ক্রিকেট কালচারের কথা, ক্রিকেটারদের মানসিকতার কথা, আ এগুলি তাহলে ডেভেলপ করেন না কেন? বারবার মানে ডেভেলপ করার আগে কেন আশা দেখান? আপনারা স্পষ্ট করে বার্তা দিয়ে দেন যে আমাদের আসলে ১০ বছর সময় লাগবে। ১০ বছর মধ্যে আমরা আসলে কোনো ম্যাচ জিতব না। আপনাদের কোনো প্রত্যাশা থা রাখ আপনারা কোনো প্রত্যাশা রাখবেন না। দর্শক, আপনারা কোনো প্রত্যাশা রাখবেন না। আমরা আগামী ১০ বছর ম্যাচ জিতব না। আমরা এভাবে এগিয়ে যাব। ১০ বছর পর আমাদের নিয়ে প্রত্যাশা করবেন। তো এই বার্তাটুকু আপনি দিয়ে দেন। আপনি সিরিজ শুরুর আগে বলবেন একটা, জিম্বাবুয়েকে ট্রিট করবেন, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এক দল না। আমরা জেতার জন্য খেলবো। সেই যে ডেফিনিটলি প্রত্যেকটা দল জেতার জন্য খেলে। কিন্তু আপনারা আসলে আপনাদের খেলা দেখে কেউ বুঝবে না যে আপনারা আসলে জেতার জন্য খেলেন। আপনারা বলেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু আপনাদের ক্রিকেট দেখে আসলে বোঝার উপায় নেই আপনারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন। মানে মানে এই ব্যাপারটা আসলে কি, সেই ব্যাপারে যদি এ য আ মানে ব্যাখ্যা আল্টিমেটলি নেই। আপনাদের কাছে ব্যাখ্যা চাওয়ার উপায় নেই। কারণ আপনাদের এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্নে যখন সংবাদ সম্মেলন করা হয়, আপনারা বরাবরই খুব আ আ মানে খুবই বাজেভাবে রিঅ্যাক্ট করেন, কিংবা হচ্ছে উত্তরও দেন খুবই বাজে উত্তর, যেটার আসলে প্রাসঙ্গিকতা থাকে না। তো এই ব্যাপারগুলা মানে আমার আজকের ম্যাচের পর ১ম দিনের খেলা দেখার পর ব্যাটিং, বোলিং বলেন, মানে এমন
নির্বিশ্ব ম্যাচ আসলে খুব কমই দেখেছি। বাংলাদেশের ক্রিকেট আসলে যে পেছনের পথে হাঁটছে, আজকে আমি আমার এক সহকর্মীর মাধ্যমে জানলাম ৩৪ টি টিকেট মাত্র বিক্রি হয়েছে। একটা টেস্ট ক্রিকেট, একটা টেস্ট দল যেখানে সে ২৫ বছর ধরে টেস্ট খেলছে, সেই দলটির খেলা দেখতে ৩৪ জন দর্শক টিকেট কিনেছে। সো এত বড় একটা স্টেডিয়াম, এত সুন্দর একটা স্টেডিয়াম, আ সেই আপনাদের খেলা দেখতে কেন যায় না? কেন যাবে? কারণ আপনারা যেই ক্রিকেটটা খেলছেন, ক্রিকেটাররা আপনাদের বলছি, তো সেটা আসলে মানে সেটা নিয়ে আসলে দর্শকদের আগ্রহ নেই দেখেই কিন্তু আপনাদের এই টেস্ট ম্যাচটার কিন্তু সম্প্রচার বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে বিটিভি সরকারি টেলিভিশন তারা এগিয়ে আসায় কিন্তু আপনাদের খেলাটাই দর্শকরা দেখতে পাচ্ছে। তো আপনাদের পারফরম্যান্স ধীরে তলানিতে যাচ্ছে। আপনারা আ হ খুবই মানে এটা হচ্ছে চরম হতাশাজনক পারফরম্যান্স করছেন। বাট আপনাদের কোনো বিকার নেই। কিন্তু আপনার কথার লড়াই কিন্তু আপনারা চালিয়ে যাবেন। আপনাদের যখন পাল্টা প্রশ্ন করা হবে আপনারা খুবই হি তুচ্ছ-তাচ্ছিল্যভাবে উত্তর দিবেন এবং হচ্ছে মানে যেটা আসলে কোনো লজিক্যালি না। সেটা শুধু আ জা জাতীয় পুরুষ দলের কথা বলছি না এবং নারী ক্রিকেটারদের কথা কি বলব যে ডেভেলপমেন্ট এর কথা বলেন, উন্নতি হয়েছে বলেন কিন্তু মাঠে সেটা দেখা যায় না। বড় দল আসলেই ভালো বোলিং অ্যাটাক, ভালো ব্যাটিং আক্রমণ আসলে আপনারা খেই হারিয়ে ফেলেন। সেটা আপনারা এই যে সর্বশেষ যে বিশ্বকাপটা বাছাই পর্ব শেষ হলো সেখানে আপনারা কোয়ালিফাই করেছেন। থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের বিপক্ষে খুব ভালো ক্রিকেট খেলেছেন। কিন্তু সেই যখনই বড় দলটা আসলো ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান আপনারা কিন্তু খেই হারালেন। তো এই পারফরম্যান্সটা ভ্যালু এড করে না। আপনারা অনুসরণ করছেন, আপনারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন। কিন্তু দর্শকরা সেই সর্বোচ্চ চেষ্টাটা আপনাদের কাছ থেকে পাচ্ছে না। সো আপনারা কি চেষ্টা করছেন সেটা একটা প্রশ্ন। সো আমি আশা করি যে কথার লড়াই থামিয়ে দিবেন, মাঠে নিজেদের সেরাটা দিবেন। আ আসল যেটা কাজ মাঠে পারফরম্যান্স করা সেটাই করবেন এবং বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট যেভাবে পেছাচ্ছে তাতে করে আসলে মানে তার আর কোনো জৌলুস বলে কিছু নাই। যে একটা ক্রিকেট নিয়ে যে চর্চা, আলোচনা সবসময় হতো সেই আলোচনা কিন্তু এখন আমরা দেখি না। সো এগুলি সব ফিরে আসবে সেই প্রত্যাশাই করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।